নমস্কার, আমি জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষায়তনের একজন ছাত্রী। আজকের পরীক্ষাটা দিয়ে আমার অনেক অনেক ভালো লাগলো। গত ১ বছর আমরা যা কিছু শিখলাম তা আজকের পরীক্ষায় আমরা ভালো করে লিখতে পেরেছি। ধন্যবাদ সত্য সনাতন নিউজকে। জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষানকরণ উদ্যোগে আজকের আয়োজিত ধর্মীয় মেধাভিত্তিক 2026 পরীক্ষায় উপস্থিত হয়েই সকলের মাঝে আমাদের এই গীতা শিক্ষা কার্যক্রমকে তুলে ধরার জন্য। আমরা মূলত এটা ধর্মীয় শিক্ষা কার্যক্রম আমাদের আগেও চালু ছিল, তার ধারাবাহিকতায় আমরাও চালু রাখার জন্য আমরা উৎসাহিত হয়েই আমরা এই কমিটির সাথে যুক্ত হয়ে মন্দিরের সাথে যুক্ত হয়েছি এবং আমরা চাই ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম এগিয়ে যাবে এবং শিশুরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং চারিত্রিক শিক্ষা গঠন করেই সমাজ উন্নয়নমূলক কাজ করে, এটা হচ্ছে আমাদের মূল আশা ও প্রত্যাশা। আমরা চাই সকল অভিভাবক এবং সকল এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের পাশে এসে আমাদের এই ধর্মীয় কার্যক্রমকে আমরা যাতে আরো ভবিষ্যতে বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা এই প্রত্যাশা করি এবং আমরা চাই আমাদের এই কার্যক্রম আরো এগিয়ে যাক এবং পাশাপাশি আমাদের সনাতনী সম্প্রদায় প্রত্যেক এলাকায় ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের ধর্মীয় যে মনোভাব সেটা সবার মাঝেই প্রকাশ করতে ব্যর্থ হবে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির অনুমোদিত এই আমাদের স্কুলটি নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতন। আমাদের স্কুলটি 2025 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমার হাত ধরে। সেই সুবাদে আমাদের প্রিয় স্যার, উনি অনেক আমাদের পাড়ার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একমাত্র আমাদের ছেলে সন্তানদের ধর্মীয় শিক্ষা কেন দিই, সেটা হচ্ছে বিষয়। আমাদের পূর্বে অনেক গীতা স্কুল ছিল, তেমন শিক্ষা আমরা দিতে পারতাম না। দ্বিতীয় স্যার অনেক গীতা শিক্ষা দিচ্ছে, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং পরীক্ষার ফলাফলের আশাই করতেছি সকলে ভালো পরীক্ষা দিয়েছে, সেটা আমি আশা করতেছি। ধন্যবাদ। পিয়মকালী ইউনিয়নের জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো ধর্মীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা 2026 আমরা আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে সকাল থেকে এই পর্যন্ত প্রতি শিফটের আলাদা আলাদা শিফট করে আমরা পরীক্ষা নিয়েছি। সকল স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়েছে, তারা তাদের মেধা যাচাই করেছি, আমরা তারা তাদের মেধা প্রকাশ করেছে। সে সাথে এই পরীক্ষার জন্য আমি আসলে আমি শিক্ষক বলে চলবে না, আমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নাই। এই পরীক্ষার জন্য অত্র নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের যারা পরিচালনা কমিটি আছে, সম্মানিত সভাপতি শ্রী সুদর্শন শর্মা, সাধারণ সম্পাদক অজয় শর্মা দাদা সহ সকল ব্যক্তিবর্গজন তারা আমাদের সহযোগিতা করেছেন। তার জন্য আমি গীতা স্কুলের পক্ষ থেকে এবং জুমছড়ি হিন্দু সমাজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই পরীক্ষা যেন আগামীবারে আরো সুন্দর করতে পারি সে আশাটাকে ব্যক্ত করি। আমাদের এই কসবা জেলার মধ্যে জুমছড়ি গীতা স্কুলের যে স্টুডেন্ট আছে তারা যেন ধর্মমুখী আরো হতে পারে, তারা ধর্মীয় শিক্ষা যেন গ্রহণ করতে পারে সে আশাটাকে ব্যক্ত করি এবং আমাদের গীতা স্কুলের এই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির আয়োজিত যে পরীক্ষা হয়েছিল ও পরীক্ষা থেকে একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে অর্পণ শর্মা, সে কসবা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে আমাদের গৌরব। তার জন্য আমি শুভকামনা রইল এবং সে সাথে বলতে চাই যারা আমাদের সনাতন বৃন্দ আছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই গীতা স্কুলের পাশে থাকবেন। এই গীতা স্কুল যেন পুরো কক্সবাজার জেলার মধ্যে ধর্মমুখী ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে স্টুডেন্ট যেন শুধু কক্সবাজার নয় পুরো বাংলাদেশের নাম করতে পারে সে আশাটুকু রাখছি এবং আজকে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষা যেন আগামীতে আর সুন্দরভাবে করতে পারি। এই পরীক্ষায় যারা পার্টিসিপেট করেছিল যে স্টুডেন্ট বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা অনেক কষ্ট করেছো এবং আমরা আগামীতে যেন আরো ভালো করতে পারি।